আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা প্লাজো কাটিং করে আপনাদেরকে দেখাবো। আর এটা একদম ডিটেল ভাবে দেখানোর চেষ্টা করব, যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এখানে আমি টোটালি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, সরি 2.25 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আর এটার এক সাইড থেকে দাগ দিয়ে আমি এটা টোটাল লম্বাটাকে বের করে নিচ্ছি। এটাকে কিন্তু দুইবার ভাঁজ করে 4টি পার্ট করে নিয়েছি, যেভাবে আমরা সাধারণত প্যান্টের জন্য কাপড় ভাঁজ করে থাকি। আচ্ছা, এখানে যতটুকু লম্বা আছে ততটুকু লম্বাই দিতে হবে। জাস্ট আমি পায়ের অংশে পটিটাকে সেটাকে আমি পরে জয়েন করে নেব। ওপরের দিকে কোমরের দিকে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রাবার ঘরের জন্য। আর এটাকে আমি মার্জিন করে নিচ্ছি। আর এবার কোমরের জন্য নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি। সেম ভাবেই আমি কিন্তু কোমরের হাইয়ের লম্বাটার জন্য নিয়ে নিলাম হচ্ছে 14 ইঞ্চি। সেম ভাবে অপোজিট সাইডটাতে আমি 14 ইঞ্চি মার্জিন করে নিলাম। আর এখানে ক্রস লাইনের জন্য আমি 2.5 ইঞ্চি নিয়ে নিব। এটা একদম সিম্পল প্লাজো, যেটাতে আমরা কোনো রকমের বডি মেজারমেন্ট অনুযায়ী যেটা আমরা করে থাকি না, সেই মেজারমেন্টে আপনাকে দেখাচ্ছি। এটা একটা সার্বজনীন মাপ বলতে পারেন। এই মাপটা দিয়ে যদি আপনারা কাট করেন, মোটামুটি 42 থেকে 43 ইঞ্চি বডির যারা আছেন তারা এই প্যান্টটা খুব প্লাজোটা খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন। আচ্ছা, মুহুরিতে আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 11ও নিতে পারেন। আর এবার এটাকে আমি সুন্দর করে জয়েন করে দিলাম একটা শেপ স্কেলের মাধ্যমে। এবার দাগ দিয়ে নেওয়া জায়গাগুলোকে প্রয়োজনীয় মার্জিনের কাপড় রেখে আমি পুরো কাপড়টাকে কাট করে নেব। আচ্ছা, আজকে আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকে যদি আপনারা আমার ভিডিওগুলো প্রথম দেখে থাকেন, অবশ্যই একটি বার হলেও আমার পেজটাকে ভিজিট করবেন। যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন আর সেলাই শিখতে চান, তাহলে অবশ্যই আমার পেজটাকে ভিজিট করে দেখবেন। আশা করি অনেক অনেক কাজের ভিডিও পেয়ে যাবেন। আর যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আমার ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি প্রত্যেকটা অংশে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। অর্থাৎ যে যে জায়গাগুলোতে জয়েন্ট পয়েন্ট থাকবে সেই জায়গাগুলোতে আমি ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। এই যে পায়ের অংশে আমি বাড়তি বেঁচে যাওয়া কাপড়টাকে সুন্দর করে বসিয়ে নিলাম। আর এটাকে ছোট্ট সুন্দর করে কাট করে আমি সাইজ করে নিচ্ছি। এই অংশটা দিয়েই কিন্তু আমি পায়ের মুহুরির অংশে পটিটাকে সেলাই করব। খুবই সহজ এবং খুব অল্প সময়ে কিন্তু প্লাজো কাট করা পসিবল। আশা করি আজকের এই ভিডিওটা যদি ফলো করেন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি প্লাজো কাট করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।